কর্ণফুলীর বুক চিরে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে দৈত্যাকার এই কন্টেনারবাহী জাহাজ, যার গর্ভে রয়েছে মেড ইন বাংলাদেশ লেখা কোটি ডলারের সব দেশীয় পণ্য। প্রকৃতির এক অপরূপ আশীর্বাদ চট্টগ্রামের কর্ণফুলী নদী, আর এই নদীর তীরেই গড়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। নদী আর বন্দরের এই শতাব্দী প্রাচীন মিতালি আজ বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যের মানচিত্রে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সেই কর্ণফুলীর বুকের উপর ভর করেই এক এক করে পণ্যবাহী জাহাজ পৌঁছে যায় ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। মূলত ৩২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই কর্ণফুলী নদীটি চট্টগ্রাম বন্দরকে বাঁচিয়ে রেখেছে, আর বন্দর বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের অর্থনীতিকে। তাই এই বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, কারণ দেশের মোট আমদানি রপ্তানির ৯০%-এরও বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। তবে এই অর্থনীতি হাবের কার্যক্ষমতা সমুন্নত করতে কর্ণফুলী নদীর চ্যানেলকে করা হয়েছে আরও আধুনিক ও গতিশীল। সরাসরি জাহাজ চলাচলের কারণে প্রতি কন্টেনারে পরিবহন খরচ কমছে প্রায় ৩০%, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বলা যায় অর্থনীতির মূল লাইফলাইন চট্টগ্রাম বন্দর এবং কর্ণফুলী নদী। সরাসরি এই কানেক্টিভিটি আমাদের সামগ্রিক সাপ্লাই চেইনকে দ্রুত ও সাশ্রয়ী করেছে, যা আগামী দিনে বিলিয়ন ডলারের নতুন রপ্তানি সম্ভাবনা তৈরি করবে। এছাড়াও কর্ণফুলী নদীর এই যুগলবন্দি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে এক নতুন যুগের সূচনা হয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় রপ্তানি খাতেও আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। কর্ণফুলী নদীর জলধারা যেমন কখনো থামে না, তেমনি চট্টগ্রাম বন্দরের হাত ধরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাও আজ অদম্য। সরাসরি পণ্য রপ্তানির এই জোয়ার দেশের অর্থনীতিকে নিয়ে যাবে আরও সুদূর ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে, এমনটাই প্রত্যাশা সবার। হারুনুর রশিদ, ইউনিক খবর, চট্টগ্রাম।